আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আজকে চিন্তা করলাম রান্নাঘরের একপাশে আমি সবগুলা গুছিয়ে একদম রেডি করে রাখবো আর পরিষ্কার করে ফেলবো। যেহেতু আমি অনলাইন পেজ থেকে কয়েকদিন আগে বেশ কিছু জিনিস অর্ডার করছি, আরও কিছু জিনিস রাখলে আমার মনে হয় সুন্দর হবে। তো সেজন্য এগুলো অর্ডার করা হয়েছে। তো যেগুলো আমার হাতে আসছে ওগুলো নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এগুলো আমি প্রথমে, যেহেতু আমার চুলার পাশে তেল চিটচিটা ভাবটা বেশি হয়, যদিও আমি তেমন একটা হতে দিই না, আমি সবসময় পরিষ্কার করে রাখি। তবুও দেখেন না, মাঝে মাঝে না করলে এই যে অনেকগুলা এই দাগ পড়ে আছে, তো এগুলাকে আমি প্রথমত তুলতে হবে। দেখা যায় এগুলো ক্লিন না করলে কিন্তু এর চেয়েও বেশি হয়। যারা রান্নাঘরে থাকে তারা তো জানে। আর রান্নাঘরটা এমন একটা জিনিস, আপনি যত গুছিয়ে রাখবেন তত আপনার কাছে ভালো লাগবে। কারণ আমাদের মেয়েদের সবসময় সকাল সকাল থেকে শুরু হয়, আমার মনে হয় রাত অবধি আমরা রান্নাঘরে কাটাই। যারা রান্নাঘরে কাটায় আর কি, তো রান্নাঘরটা একটু পরিষ্কার থাকলে এত ভালো লাগে। আমি তো এগুলো পরিষ্কার করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আমার ইদানিং এত ভালো লাগে রান্নাঘরে, কিন্তু ভিডিও তেমন একটা করা হয় না। তো আমি এখানে প্রথমে একদম হুইল পাউডার দিয়ে গরম পানি দিয়ে একদম পরিষ্কার করে নিলাম, যাতে আঠালো ভাবটা একদম না থাকে। এরপরে আমি এখন ভিজা নাকড়া দিয়ে মুছে নিব। এরপরে উপরে যে থাকটা আছে ওটাও আজকে পরিষ্কার করে নিব, যেহেতু এটাও আমি আজকে গুছিয়ে রাখবো। এটা গুছিয়ে রাখবো বলতে, আমি যেহেতু ছবি তোলা হয় আমার রান্নার বেশ কিছু, তো আমি চিন্তা করলাম ওই জায়গাটা আমি রান্নাঘরে ছবি তোলার জন্য কাজে দিব আর কি। সব কিছুতে লাগে না, অনেক সময় দেখা যায় আমরা সব কিছুই রাখি, আসলে রান্নাঘরে দেখা যায় খুব কাজের জিনিস হলে সবসময় ইউজ হয়, নয়তো হয় না, বাদ বাকিগুলো পড়েই থাকে। তো আমি সেদিন একদম অভিযান চালিয়ে সবগুলোই ফেলে দিলাম। জাস্ট যেগুলো আমার খুবই দরকারি এগুলাই জাস্ট আমার হাতের কাছে রাখছি, আর বাদ বাকি সবই আমি ফেলে দিছি। তো এগুলো আমি এখন এখানে আমি পিঙ্ক কালার যে ইয়াটা ছিল এটা দিয়ে আমি ছবি তোলার জন্য এখানে কিছু কিছু জিনিস দিয়ে তারপর সাজিয়ে রাখবো আর কি। আরও অনেক কাজ আছে। তারপরে আমি অনলাইন পেজ থেকে যে ঝাড়গুলো নিলাম এগুলো রাখবো, আর এক হোল্ডারটা রাখবো। কতক্ষণ এইভাবে রাখতেছি, কতক্ষণ এভাবে রাখতেছি, কীভাবে রাখলে ভালো লাগবে নিজেও বুঝতেছিলাম না। তো পরে চিন্তা করতেছি আচ্ছা নিজে আস্তে আস্তে ঠিক করব, যেহেতু মাথায় কাজ করতেছিল না। আরও অনেকগুলো জিনিস রাখলে দেখা যাবে আরও ভালো লাগবে। আর আমার হাতের কাছে যেটা আমি রাখবো, মানে আমার খুবই খুবই জরুরি, ওগুলাই আমি জাস্ট এই জায়গায় রাখবো। তারপরে উপরে যে জায়গাটা ছিল ওখানে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমি ছবি তোলার চিন্তা ভাবনা করছি, আর এমনিতেও অনেক কিছু রাখা যাবে। তারপর এখানে কাজের ফাঁকে আমার কিছু অনলাইনে অর্ডার ছিল, আমার ছোট মেয়ের খাবার, তো এগুলোও চলে আসছে। এগুলো চিন্তা করলাম আমি রেখে দিই, কারণ পরে হলে দেখা যাবে রাখা যাবে না। এগুলো যেহেতু প্যাকেটিংয়ে ছিল, কাঁচের জারে রাখলে আর বাচ্চার জিনিস কাঁচের জারে রাখলে ভালো হয়, সেজন্য প্রথমেই খুলে আমি রেখে দিচ্ছি সবগুলো। তো এখানে ২ রকমের খাবার ছিল, তারপরে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো এগুলো রেখে দেওয়ার পর কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার চুলার পাশে যে জায়গাটা আছে ওটাও একটু গুছিয়ে রাখবো। এটা অনেক কাজের, এটা এত ভালো হইছে নেওয়াতে, মানে চুল একদম খুব কাছে আমার সব কিছু পাওয়া যায় হাতের কাছে। দূরে একদম কোথাও যেতে হয় না, যদিও আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। 1 উইক পর পর দেখা যাবে এগুলো পরিষ্কার করতে হবে, কারণ চুলার যে আটা থাকে, আমরা রান্নাঘরে যারা কাজ করি তারা সবাই জানি চুলার আটাটা খুবই খারাপ। তো এটা পরিষ্কার করে রাখতে হবে। তো আমার চেষ্টা আছে পরিষ্কার করে রাখবো, কারণ আমি ম্যাক্সিমামই পরিষ্কার করে রাখি। 1 উইক পর পর করলেই হয়ে যাবে। তো আমি এখানে সবগুলো রাখবো, আজকে আর রাখলাম না। তো পরে আমি এখানে সুন্দরের জন্য 2টা সিরামিক্সের জিনিসগুলোও দিলাম, আরও সুন্দর করার জন্য আরও কিছু দেখি কী করা যায়। তো পরে আমি এভাবেই করে সাজালাম, বাদ বাকি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে আমি এগুলাই রাখলাম। তারপরে চুলার পাশে যে জিনিসটা, এখানে হলুদ মরিচ এগুলাই রাখবো। তো আজকের ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।